হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে তোমার সানডে। তো সানডে স্পেশাল মেনু হয়েছে। কাজ করছিলাম অ্যাকচুয়ালি ওখানে। চলো, সব কিছু করতে হবে, সব দিকের কাজ বাজ করতে হবে। তো আজকে আমরা তিনজনে বসে গেছি, এই জাস্ট রান্না করে উঠলাম। সব দেখতে পাচ্ছ, সবই গরম গরম। তো যেহেতু আজকে ব্রেকফাস্ট আমার স্কিপ হয়ে গেছে, ব্রেকফাস্ট আমি করিনি, তার জন্য ভাবলাম যে চলো লাঞ্চটা করতে বসে যাই। দেখো ভাতের থেকে ধোয়া উঠছে, একদম ধোয়া ওটা গরম গরম ভাত। চান করে এসে সব বসে গেলাম রবিবারে দুপুরে। চলো, এই যে দেখ দুই বোন বসে মস্তি করছে। আচ্ছা, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে, রান্নার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করো। আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও কমেন্ট করো, আমি নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, এই মেয়ের এক্সাম চলছে, কালকে সানডে, কালকে মানডে, আজকে সানডে, কালকে মানডে, কালকে আবার অ্যাডিট পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। চলো, যেন ওর পরীক্ষা না আমার পরীক্ষা। এই যে স্যালাড। আমার গরমের মধ্যে একটা গুণ আছে, টাচুট বলতে নেই, যে ও গাজর টমেটো এগুলো খেতে ভালোবাসে। আর একটা গুণ আছে যে প্রোটিন খাবার খেতে একদমই ভালোবাসে না। আর আমার ছোটো মেয়ের মধ্যেও ভালো গুণ আছে, যেমন হচ্ছে ও কিছুই খেতে ভালোবাসে না, সব ইঁদুর খায়, কুকুর খায়, বিড়াল খায়। মানে আমার মেয়েদের মধ্যে এই গুণগুলো ফুটে ফুটে আসে। তো তোমাদের কার কার মধ্যে এরকম সুন্দর সুন্দর গুণ আছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা, করেছি উচ্ছে আলু ভাজা। তিতো না হলে জাস্ট ভালো লাগে না, গরম পড়েছে, টক আর তিতোটা কিন্তু মাস্ট। আমার সাথে কে কে একমত কমেন্ট করবে যে টক আর তিতো খেতে কিন্তু হয় গরমে, আর খুব ভালো লাগে। আচ্ছা, আর করেছি হচ্ছে এই যে সব গরম গরম দেখতেই পাচ্ছ, মাটন হয়েছে। এই যে বড় মেয়েকে বেড়ে দিই, গরম ঝোল তো ভাতে দেবো না, ছোটো মেয়েকে ভাতেই দেবো, কারণ ও মেখে মেখে খায়, ও মেখে মেখে খেতে ভালোবাসে। একদম লাল লাল মাটনে গোটা জিরে দিয়ে ঝোল। এই আমার বড় মেয়েকে, ছোটো মেয়েকে দিয়ে দিতাম। আচ্ছা, আমার বড় মেয়ে আমার মতো হাড্ডি ফাড্ডি চাওয়াতে খুব ভালোবাসে। আমার ছোটো মেয়ে আবার হাড্ডি চাবাতে ভালোবাসে না, ওরকম আওয়াজ করে না বাবুন। আচ্ছা, ঝোল লাগলে বলবে, ঝোল দেবো। আর এই যে তেলটা দেখছো, এটা কিন্তু আমার রান্নার তেল না, এই যে আমার জন্য যে আমি যে চর্বি খেতে ভালোবাসি তোমরা জানো, এই যে চর্বি, এই চর্বির পিসের তেল। দেখতে পাচ্ছ লাল লাল ঝোল, জিভে জল চলে আসে। আর এই যে করেছি হচ্ছে কাঁচা আমের, এই দেখো কাঁচা আমের চাটনি, ব্যাস। ও গন্ধটা চলে, মাটন হচ্ছে লাল লাল হালকা ঝোল হবে, গন্ধটা চুলেবু হবে না, তা কখনো হয় তুমি বলো? ঠিক আছে, চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা। তো এই যে লাঞ্চ করতে বসেছি, আজকে ভোর 5টার থেকেই বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। মেয়ের তো এক্সাম ছিল, মেয়ে এক্সাম দিয়ে এলো,
ছোটোটাকে আর স্কুলে পাঠাইনি, কারণ ওদের তো এক্সাম সব হয়ে গেছে, ওকে আর স্কুলে পাঠাইনি বৃষ্টির মধ্যে। তো দেখো শরীরটা এত খারাপ, আমি বললাম তো আনিসিনি তো রাখবি। আজকের বেশি কিছু রান্না করিনি, শরীরটা প্রচণ্ড খারাপ, 2 পদের মধ্যে সীমিত রেখে দিয়েছি। মানে 1টার থেকে তো উঠি আর একটা কিছু না কিছু করে যাই। আজকে করেছি এই যে, এটা হচ্ছে শুটকি মাছ ভর্তা। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের তো খুব ভালো লাগে শুটকি মাছ ভর্তা, আমি খুব ভালোবাসি। এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা। এই দাওয়ার আগে থেকেই দুজনে স্টার্ট করে দিতে। আর করেছি হচ্ছে এই দেখো চিকেন, এখানে কষা কষা করেছি, আর কিচ্ছু আলু টালু কিচ্ছু দিইনি, চিকেন একদম কষা কষা করেছি। তো ব্যাস আজকে হচ্ছে এই রান্না। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে আমি রাত্রিবেলায় রুটি করছি আর মাংসটা গরম করে নিচ্ছি, রাতে খাবো বলে। আর কিছু করিনি, রুটি আর মাংস জাস্ট, আর কিছু না রাতে ডিনারে। ভাল লাগছে না শরীরটা, দাঁড়াতে ইচ্ছা করছে না, মেয়েরও পরীক্ষা চলছে, এতক্ষণ বসে বসে আমার কোমর টোমর পুরো ধরে গেছে। এমনি শরীর খারাপ, তোমরা দেখেই বুঝতে পারছো যে মানে আমি দাঁড়াতেও পারছি না, আমার পা এতটা ফুলেছে, শিরা টিরা পুরো ফুলে রয়েছে। তার মধ্যেও সত্যি আমি না করলে আমার মেয়েদের কে করবে, সব থেকে বড় কথা। জাস্ট মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে উঠে আমাকে করতে হয়। তো চলো আজকে রাতে ডিনার হচ্ছে এই রুটি আর মাংস, ব্যাস। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with